হচ্ছে তুমি আমায় আবাহন করছো? এর কারণ হলো আমাদের অটুট প্রেম, রাধা। নিশ্চিত রূপে এখানে একটা সমস্যা রয়েছে, একটা বাধা আছে, কিন্তু প্রেম হলো সেই আবেগ যা সমস্ত বাধা অতিক্রম করে যায়। সেই জন্যই তো তুমি এখানে আমার সামনে আমার সাথে আছো, রাধা। শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সমান নয় কোনো পূজা, প্রেম স্বয়ং ঈশ্বরূপ যে, প্রেমই শ্রেষ্ঠ পূজা। এ আমি কি দেখছি? বলের সকল মায়াবী অস্ত্র প্রভাবহীন হয়ে পড়ছে। রসে মজেছি যে বাবা তো বাঁশি বাজাতে মগ্ন, তাহলে এ কেমন শক্তি যার দ্বারা বলের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাচ্ছে? বোধ জ্ঞান সম্ভারি, বোধ জ্ঞান সম্ভারি। প্রেম সবাসে দানবরাজ বল, যে করেই হোক নিজের মায়া দ্বারা কৃষ্ণকে তোমায় এখানেই আটকে রাখতে হবে। মনেরই কাছে নতমস্তক হয়ে ধরা, নতমস্তক হয়ে ধরা, নতমস্তক হয়ে ধরা। আমি কৃষ্ণকে আটকাতে পারছি না, আমার শক্তি ক্ষীণ হয়ে আসছে। এ কি হলো? আমার মায়া কোথায় গেল? তোমাকে বলেছিলাম আমি, দানবরাজ বল, যে মায়ার বদলে প্রেম জাগ্রত করো। যদি প্রেম জাগ্রত করতে পারতে তাহলে কত ভালো হতো, কিন্তু না। তুমি হলে অহংকারী দানব, তুমি মায়া করতে চাও। এবার নিজের মায়া জালে নিজেই ফেসে গেছো। আমি কি করতে পারি? এবার নিজের হৃদয়ে ফিরে যাও, রাধা। এবার আমাকে এগোতে হবে। বলের মায়া কৃষ্ণ ভেঙে দিয়েছে। এ কি করে সম্ভব? এটা তো আপনার ভেবে দেখা উচিত ছিল আচার্য। আপনি তো বলেছিলেন যে বল নাকি খুবই মায়াবী, তাহলে বাবার সামনে ওর মায়া টিকলো না কেন বলুন? আমি ভেবেছিলাম কৃষ্ণ নিজের মায়ার দ্বারা বলের সম্মুখে অবতীর্ণ হবে, কিন্তু সেরকম কিছুই ঘটল না। নিশ্চয় কেউ আছে যে কৃষ্ণকে সাহায্য করছে। বলের মায়াজাল ভাঙা অসম্ভব ব্যাপার। আচার্য, যদি এইভাবে আমাদের সকল পরিকল্পনা ব্যর্থ হতে থাকে, তাহলে তো খুব তাড়াতাড়ি বাবা আমাদের কাছে পৌঁছে যাবেন। বলের শক্তির থেকে অধিক শক্তিশালী অসুর আছে এই পাতালে। পৃথিবী লোকের কোনো প্রাণী সে বিষয়ে কল্পনাও করতে পারবে না। পরের তল সব থেকে ভয়ঙ্কর, পিতল। যতক্ষণ হটকেশ্বর মহাদেব পিতলে আছেন, ততক্ষণ পিতলকে কেউ অতিক্রম করতে পারবে না। আর ওখানে বাসুকিও তো আছে। বাসুকি নাগ সর্বদা মহাদেবের সেবারত থাকে, আর সে কৃষ্ণকে মহাদেবের সাথে দেখা করতে দেবেই না। মহাদেব, আপনার হটকেশ্বর রূপ লোকে আমাকে প্রবেশ করার অনুমতি দিন।
রূপে আপনি প্রচণ্ড ভয়াবহ রূপে বিদ্যমান। আপনার রূপ অত্যন্ত ভয়াবহ। হ্যাঁ দেবী, ওখানে আমি রুদ্রতম রূপে আছি। ওখানকার অসুরগণ সমস্ত তামসিক শক্তি আমাকে সঁপেছে। কিন্তু কৃষ্ণ যে এই প্রকার শক্তিহীন, ও আপনার কাছে পরাজিত হয়ে যাবে না তো? গৌরী, উনি হলেন শ্রীকৃষ্ণ। উনি কখনো শক্তিহীন হতেই পারেন না। ওনার প্রেম তো ওনাকে সব সময় শক্তিশালী করে রাখে। তুমি দেখো, এখানেও ওনার প্রেম কোনো না কোনো যুক্তি নিশ্চয়ই খুঁজবে। লোকে প্রবেশ করার সাহস কিভাবে করলে তুমি? এটা হলো অসুরদের দেবতা হটকেশ্বরের স্থান। আমার কথা শোনো, পিছু হটে যাও। বাসুকি কৃষ্ণের পথ অবরুদ্ধ করে রেখেছে। এবার কৃষ্ণ সামনে এগোতেই পারবে না। যদিও আমিও মহাদেবেরই অংশ, কিন্তু তা সত্ত্বেও আমার বাসুকিকে দেখে ভয়ের অনুভব হচ্ছে। বাসুকির বিশেষ সমস্ত ব্রহ্মাণ্ড গলে যেতে পারে, কৃষ্ণর সামনে টিকে থাকতে পারবে না। প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই। এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী কেন করি। আজও এরকম কিছু করেছে, ওর জন্য আমি দুঃখী হয়ে আছি। আজও এমন কিছু করলো যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠল। না, আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই, আপনার প্রসন্নতা না শুধু আপনার নির্বাচন, না শুধু আপনার হাতে রয়েছে, বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন। এই ফুলগুলিকে দেখুন, এই ফুল এর সুগন্ধ ছড়ায়, আর এই ফুল নিজের দিকে কীট পতঙ্গদের আকৃষ্ট করে। এবার দেখুন, কীট পতঙ্গ কাদের আকৃষ্ট করে? গিরগিটি বা ব্যাঙ, এরকম কিছু প্রাণীদের। এবার এই যে ফুল, কীট পতঙ্গের জন্য এই যে ফুল, তার বিকাশ হয়, এ আরো প্রস্ফুটিত হয়, ওর বংশ আরো বৃদ্ধি পায়। তাই এর তাৎপর্য হলো সহজ, ফুল উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে। এবার কীট পতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে? তাদেরই যারা তাদেরই শিকার করবে, খাদ্যরূপে গ্রহণ করবে। এবার কাকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান তার নির্বাচন আপনারই। আপনি কি প্রসন্নতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান নাকি অপ্রসন্নতাকে করতে চান, তার নির্বাচন আপনারই। আপনি জীবনে যা কিছু পাবেন, সুখ, দুঃখ, আশা, নিরাশা, প্রসন্নতা, অপ্রসন্নতা, সবই হলো আপনারই নির্বাচনের পরিণাম। তাহলে সঠিক নির্বাচন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ